আমি 25টাতে আটকে গেলাম। ওইখানে এলো কীভাবে এটাই বুঝতে পারছি না। এটা আমার সাথে প্রথমবার হয়েছে। কেউ কেউ তো এমনও আছে যে ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মানে এতটা ভেঙে পড়েছে। ওই যে বাজায় দিছি। হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা ভাবছি যে আমি এক্সারসাইজ দিয়ে শুরু করব। আগে আমি এক্সারসাইজ করতাম, তো এখন আর কাজের চাপের জন্য ওই এক্সারসাইজটা করা হয় না। তো সবসময় ভাবি যে আজকের থেকে শুরু করব, কালকের থেকে শুরু করব। এটা করতে করতে অনেকটা দিন পার হয়ে গেছে। তো আজকে আর কোনো অজুহাত নয়, সরাসরি চলে এসেছি আমি যে আজকে এক্সারসাইজ করব। তো আজকে প্রথম দিন তেমন কিছু করব না, পুশ আপ করবো, ডায়মন্ড পুশ আপ। তো আগে আমি এটা অনেকটা করতে পারতাম, 40-50টার মতন করতে পারতাম, কিন্তু এখন জানি না আমি কয়টা করতে পারবো। তারপরেও নিজেকে একরকম চ্যালেঞ্জ করেছি যে আমি 30টা করে দেখাবো। মানে প্রথম দিনটা আমি 30টা পুশ আপ, ডায়মন্ড পুশ আপ দিয়ে শুরু করবো। আপনারা গুনবেন নাকি আমি গুনবো? ঠিক আছে গাইস, আপনারাও গুনতে থাকেন, আমিও গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আমি 25টাতে আটকে গেলাম। তো ভাবছিলাম গাইস প্রথম দিনটা আমি 30টা দিয়ে শুরু করব, সেটা তো আর হলো না। আমার চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারলাম না। যারা চ্যালেঞ্জ করেছিলাম আমার সাথে যে আমি প্রথম দিনটা 30টা দিয়ে শুরু করব, তো আমি 5টা কম করতে পেরেছি, 25টা করেছি। কিন্তু 25টাতে করতে পেরেছি প্রথম দিন, এটাই অনেক, কারণ অনেক দিন পর আমি করছি। ওদিকে আবার মেলা কাজ পড়ে আছে, কাজ করতে হবে। তো দিনটা শুরু করলাম ভালো একটা এক্সারসাইজ দিয়ে, ডায়মন্ড পুশ আপ দিয়ে। গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি জানি না এটা এখানে কোথায় থেকে এলো, আমার এখানে এটা নেই। আমি যখন ওদিকে কাজে ছিলাম, ওদিক থেকে যখন এদিকে আসলাম, তো আমি এটাকে দেখতে পাই। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে গাইস অনেকটা দূরে চলে গিয়েছে। এটা এখানে কোথায় থেকে এলো আমি তো জানি না ঠিক। আশেপাশে এই হাঁসটা কারো আছে বলে তাও আমার জানা নেই। এখন আমি কাকে বলবো বা কি করবো এটাই বুঝতে পারছি না। ও যদি এখানে এই গরমের মাঝে থাকে তাহলে ও নিশ্চয়ই মারা যাবে। এটাকে কি হাঁস বলে আমি ঠিক জানি না। তো এটা কোথায় থেকে এলো, আমার এখানে তো নেই এই হাঁসটা। আমি ওকে রাখবো ছায়ার মধ্যে নিয়ে, পানি দিয়ে। যদি কেউ খোঁজ করে তাহলে দেবো, না হলে তো আর কী করবো, এখানেই রেখে দেবো। আমার গেট সবটি লাগানো, সব দিকে বন্ধ আছে। তারপরে ও এখানে এলো কোথায় থেকে, বা এখানে ঢুকলো কিভাবে, আমার মাজারে ও আসলো কিভাবে, এটাই বুঝতে পারছি না। এটাকে কি এখানে কেউ ছেড়ে দিয়ে গিয়েছে? না, ছেড়ে তো কেউ দিয়ে যাবে না, কারণ নিজের জিনিস অন্য কাউকে কি কেউ দিয়ে যাবে? আর ও এখানে ঢুকবে কীভাবে? আমার তো সব গেট বন্ধ আছে ওদিকে, তাহলে ও ঢুকলো কীভাবে এটাই বুঝতে পারছি না। ও এখানে এলো কীভাবে এটাই বুঝতে পারছি না। এটা আমার সাথে প্রথমবার হয়েছে, এরকম আগে কখনো আসেনি। দেখা যাক গাইস কি হয়। গাইস আমার পিছনের গাছগুলো একটু দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন গরমের রোদে গাছগুলোর কী অবস্থা। এগুলোকে একটু কেটে দেবো, কেটে দিয়ে নিচটা একটু বড় করে দেবো। একটা গাড়ি যাচ্ছে ওদিকে, নিচটা একটু বড় করে দেবো যাতে পানিটা একটু বেশি ধরে। এখানে পানি দিয়েও লাভ নেই গাইস, এখানে গরমের সময় গাছগুলো এভাবেই হয়, এভাবেই থাকে। দেখা যায় মরে যাচ্ছে, কিন্তু যখন একটু একটু ঠান্ডা চলে আসে, শীত চলে আসে, তখন আমার গাছগুলো বাড়তে শুরু করে। আমাদের এখানে অনেক বাতাস হচ্ছে গাইস। ফুল ফুটে কিন্তু অনেক সুন্দর, এগুলো ফুল গাছ। এই যে ফুলগুলো একদম মরে গেছে, অনেক সুন্দর ফুল ফুটে, অনেক ফুল এসেছিলো এই গাছগুলোতে। গাছের নিচটা সবটি বড় করে দিয়েছি, এখন পানিটা একটু বেশি ধরবে, গাছটা একটু হয়তো ভালো থাকবে আগের থেকে। আজকে কিছু ভিডিওতে দেখলাম গাইস, ব্রাজিল হেরে যাওয়ায় মানুষ এতটা কান্না করছে, এতটা ভেঙে পড়ছে, কি বলবো, কিছু বলার নেই। আসলে খেলাধুলা তো দুটো দলের মধ্যে হয়, তো দুটো দল তো আর জিতবে না, নিশ্চয়ই যে কোনো একটি দল জিতবে। তো এটা নিয়ে এত কান্নাকাটি করার কী আছে, বা এতটা ভেঙে পড়ার কী আছে? কেউ কেউ তো এমনও আছে যে ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মানে এতটা ভেঙে পড়েছে। একটু একটু মন খারাপ ঠিক আছে, কারণ সবারই পছন্দের একটা দল থাকে, প্রিয় দল থাকে, তো একটু একটু ঠিক আছে।
কিন্তু এতটা ভেঙে পড়া, এতটা মানে সব কিছু ছেড়ে দেওয়া, আমার প্রিয় দলটা হেরে গেছে, এটা ঠিক নয় আমার মনে হয়। কারণ দুটো দলের মধ্যে খেলা হবে, একটি দল জিতবে, একটি দল হেরে যাবে, এটাই তো খেলা, তাই না? তো এক দলের মানুষের মুখে হাসি ফুটবে, তো আরেক দলের মানুষের মুখে হয়তো হাসি থাকবে না। তো এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো এতটা ভেঙে পড়া, এতটা কষ্ট পাবা, খানি দানি সব কিছু ছেড়ে দেওয়া, এটা ঠিক না। তো গাইস, এই দেখেন গাইস, দেখেন গাইস, আমাদের দিকে এখন প্রায় বিকাল হয়ে গেছে। তো এটা হয়তো বেরিয়ে গেছে এখান থেকে। এটাকে কেউ খুঁজও করেনি, এটার মালিকও আমি এখনো খুঁজে পাইনি। তো এটাকে আমি কার কাছে দেবো বা কি বলবো মানে বুঝতে পারছি না। হয়তো এটাকে এখানে রেখে দিতে হবে। কেউ আসেনি এটা খোঁজ করতে, যে আমার হাসতায় দিকে এসেছে বা এরকম কিছু বলতে কেউ আসেনি। আজ না হয় কাল, যেদিনও যে আসুক না কেন, যদি এটার খবর করে, এটার খোঁজ করে, তো আমি এটাকে দিয়ে দেবো। তবে এটাকে বর্তমানে আমি এখানে রেখে দেবো। এই যে এগুলো ডাকছে, এগুলার টাইম হয়ে গেলে, খাবারের টাইম হয়ে গেলে এগুলা ডাকা শুরু করে দেয়। তো এগুলাকে এখন খাবার দেবো গাইস। আমাদের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন কোথায় যাব? আমি এখন যাব বাকালা। অবশ্যই একলা যাবে না, আর একজন আমার সাথে যাবে। তো ওর জন্য এখানে একটু অপেক্ষা করবো, ও আসলে দুজন একসাথে যাবে। তো সন্ধ্যার মুহূর্তটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের। এই যে এটা অনেক সুন্দর, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। একটু একটু বাকালাতে তো যাচ্ছি, কিন্তু সাথে কিন্তু টাকা নেই। এই যে 8 আনা আছে, মাত্র 8 আনা আছে আমার সাথে। তো জানি না এটা দিয়ে আমি কী কী আনতে পারবো ওখান থেকে, বা ওখানে কী কী পাবো এই টাকাটা দিয়ে। দেখছেন, একদম টাকা পয়সা নেই কিন্তু আমাদের সাথে। ওর সাথেও নেই বলেছে, ও বলেছে ওর সাথে 1 টাকা আছে। তো আমি বলেছি আমার সাথে 8 আনা আছে, চলো এসো দুজনে গিয়ে দেখি কী কেনা যায়। ও চলে এসেছে, এই যে ও চলে এসেছে প্রায়। এখন দুজনে যাব, আমরা এদিকে যাব। এখানে রাস্তাগুলো দেখছেন গাইস কীভাবে একদম মাটির সাথে, সামনেরটা মাটির রাস্তা, বালু, মাটি বলতে এখানে শুধু বালু আর বালু। এই যে এদিকে একটা বাড়ির সামনে, এটা অনেক সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগেছে দেখে। এই যে খুব সুন্দর এটা। তো আমরা বাকালা প্রায় চলে এসেছি, এর ভেতরে বাকালা অন্ধকার দেখা যাচ্ছে না। সমস্যা ওই আপনার 350 টাকা। বুঝলো? এত বনওয়াই আমরা দেখেন না। আম 350 টাকা। सस्ता है सस्ता, इन लोग सस्ता में दे रहा है सामान। यार इंडिया में साला आम को पूछता नहीं है, हमारा उधर साला 100 रुपये का 2.5 किलो आम। 100, 200, 300, 400 আর কি 3 টাকা 450, 3 টাকা 450 শেষ নেই ওটা। আরো আছে পয়সা, হ্যাঁ পয়সা আরো আর কত রয়েছে? আরামসে দেখে দেখে বাজা মটর। কতদিন হয় এই মটরটা খাওয়া হয় না সত্যি এটা। তো অবশ্য আমি এই 8 আনা দিয়ে দামটা কত নিয়ে গিয়েছিলাম, 1 টাকা তোমার আর 8 আনা আমার। আমরা 1.5 টাকা দিয়ে দেখো কত জিনিস নিয়ে এসেছি এখানে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কী কী নিয়ে এসেছি এখানে। সব থেকে স্পেশাল হলো এই শুটকিটা। তো গাইস, ভিডিওটা অতটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।